হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়েছিল, তো সেখানে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগামী দিনে এইচএস লেভেলে এনটিপিসি এক্সাম দিতে চলেছো, সেখানে অবশ্যই কমন পাবে। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভারত প্রথমবারের মতো কোন শহরে আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান ইনস্টিটিউট এর বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, নিউ দিল্লিতে। ভারত প্রথমবারের মতো নিউ দিল্লিতে আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান ইনস্টিটিউট এর বার্ষিক সম্মেলন আয়োজন করেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে কোন দেশ G7 এর সভাপতিত্ব গ্রহণ করেছে? সঠিক উত্তর কানাডা। G7 এর সভাপতিত্ব গ্রহণ করেছে কানাডা। পরবর্তী প্রশ্ন, কোন শহরে 2025 সালের জানুয়ারিতে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আয়োজন করেছিল? সঠিক উত্তর ভুবনেশ্বর। ওড়িশার ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন আয়োজন করেছিল। আচ্ছা, প্রবাসী ভারতীয় দিবস যেটা প্রতি বছর 9 জানুয়ারি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে ভারত সরকার অতিরিক্ত ব্যয়ের জন্য সংসদের অনুমোদন চেয়েছিল। সুবিধাবঞ্চিত এলাকায় নেটওয়ার্ক আপগ্রেড করার জন্য কোন খাতে তহবিল বরাদ্দ করা হয়েছিল? তো তহবিল বরাদ্দ করা হয়েছিল টেলিযোগাযোগ খাতে। পরবর্তী দেখো, 2025 সালে মানব উন্নয়ন প্রতিবেদনে কোন দেশ চতুর্থ স্থানে রয়েছে? সঠিক উত্তর ডেনমার্ক। মানব উন্নয়ন প্রতিবেদনে ডেনমার্ক চতুর্থ স্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, ব্রাজিল। G20 শীর্ষ সম্মেলন যেটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে শক্তিকান্ত দাসকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 57তম জাতীয় দিবস উদযাপনে যোগ দিতে 2025 সালে মার্চ মাসে কোন দেশে গিয়েছিলেন? তো সঠিক উত্তর মরিশাস। 57তম জাতীয় দিবস উদযাপনে যোগ দিতে 2025 মার্চ মাসে তিনি মরিশাস দেশে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025 ভারতের স্থান কত? সঠিক উত্তর দশম। তো 2025 ভারতের স্থান দশম। পরবর্তী প্রশ্ন, 2024 সালে অক্টোবরে রাশিয়া কোন শহরে 2024 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? কাজান। সঠিক উত্তর কাজান শহরে। রাশিয়ার কাজান শহরে 2024 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী দেখো, 2024 সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজয়ী দলীয় জোট কতটি আসন পেয়েছিল এবং দলীয় জোটের নাম কি? তো সঠিক উত্তর 56টি আসন পেয়েছিল, যেখানে দলীয় জোটের নাম JMM নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারিতে নিম্নলিখিত কাকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো CRPF এর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। পরবর্তী দেখো, আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম 3 থেকে 4 মে 2025 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর নিউ দিল্লিতে। 3 থেকে 4 মে যেটা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 2024 সালের ডিসেম্বরে নিম্নলিখিতের মধ্যে কাকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর ভি রামা সুব্রমণিয়াম, যিনি NHRCর নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, 28 ফেব্রুয়ারি 2025 সালে জাতীয় বিজ্ঞান দিবসের থিম কী ছিল? তো জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল
উন্নত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুব সমাজকে ক্ষমতায়ন করা। আচ্ছা, জাতীয় বিজ্ঞান দিবস যেটা প্রতি বছর 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে G20 জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থিম কী ছিল? তো সঠিক উত্তর সংহতি, ক্ষমতা, স্থায়িত্ব। G20 জোহানেসবার্গ শীর্ষ সম্মেলনের থিম ছিল। পরবর্তী দেখো, জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2036 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হবে? তো সঠিক উত্তর 1.52 বিলিয়ন। জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2036 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা হতে চলেছে 1.52 বিলিয়ন। পরবর্তী দেখো, 2025 সালে এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর পুনম গুপ্তা, যিনি আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আরবিআইয়ের বর্তমান গভর্নর কে রয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে কোন দেশ ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে? তো ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে অক্টোবরে নিম্নলিখিত কাকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর বিজয় কিশোর রাহাতকার, যেনাকে জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন? তো সঠিক উত্তর মরিশাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন। পরবর্তী দেখো, 24 থেকে 25 ফেব্রুয়ারি 2025-এ কার্বন বাজারের উপর একটি আন্তর্জাতিক সম্মেলন নেচার 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে স্কাইট্যাক্স কোন বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করেছে? সঠিক উত্তর সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর। তো স্কাইট্যাক্স সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, এপ্রিল 2025-এ ভারতের নতুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে যুক্ত হয়েছেন এবং কততম বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? তো সঠিক উত্তর BR গাভাই, যিনি 52তম বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ভারতের নতুন সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি BR গাভাই 52তম বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে ভূমিকম্পের পর মায়ানমারে সহায়তা প্রদানের জন্য ভারতের মানবিক মিশনের নাম কি? সঠিক উত্তর অপারেশন ব্রহ্মা। পরবর্তী দেখো, আফ্রিকা মহাদেশের প্রথম 2025 সালে G20 শীর্ষ সম্মেলন নিম্নলিখিত কোন দেশ আয়োজন করবে? তো এটা প্রথম আয়োজন করা হবে সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকাতে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে নভেম্বরে কোন শহর 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে? সঠিক উত্তর পানাজি। গোয়ার পানাজিতে 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।